তো আমাদের পাওয়ার যে আছে এখান থেকে পাওয়ার আছে সে ইউ 201। নেক্সট নেক্সট হলে এটা হচ্ছে আমাদের পিএমআইসি। তো এপিএম থেকে এখানে আছে ক্রিস্টাল। এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল, এটা হচ্ছে 26 মেগাহার্জের ক্রিস্টাল। তো ক্রিস্টালের 4 নাম্বার যে পিন আছে লেখা আছে R21। তো ক্রিস্টাল 4 নাম্বার পিন সবসময় সাপ্লাই পিন হয়ে থাকে, ভোল্টেজ আসবে এখানে ক্রিস্টালের মধ্যে ক্রিস্টাল কাজ করার জন্য। আর 2 নাম্বার যে পিন আছে 2 নাম্বারটা হয়ে থাকে গ্রাউন্ড। 1 নাম্বার আর 3 নাম্বার 1 নাম্বার পিন হয়ে থাকে XTL1, মানে হচ্ছে ক্লক ইনপুট, আর এটা হচ্ছে আমাদের ক্লক আউটপুট। বা এখান থেকে একটা হচ্ছে ক্লক ইনপুট আর একটা হচ্ছে ক্লক আউটপুট। 1 নম্বর হচ্ছে ইনপুট, 3 নম্বরটা হচ্ছে আউটপুট ক্লক। তো এটা যে আছে ক্রিস্টাল যে আছে, ক্রিস্টাল থেকে কিভাবে কাজ করে, ক্রিস্টালের মধ্যে আমাদের একটা থার্মিস্টার থাকে শুধু, আর কিছু নাই ক্রিস্টালের মধ্যে, শুধু একটা থার্মিস্টার। তো এখানে যে আছে 4 নাম্বার যে পিন আছে এই পিনের মধ্যে ভোল্টেজ দেওয়া আছে। কোথা থেকে দেওয়া আছে? এখান থেকে VIUX 18 PMU। তো এখান থেকে ভোল্টেজ আছে পিএমও ভোল্টেজ পাওয়ার থেকে। তো এই যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ হচ্ছে আমাদের ক্রিস্টালের ভোল্টেজ। এই ভোল্টেজ ক্রিস্টালের জন্য থাকে এটা। তো এই ভোল্টেজ যে আছে ভোল্টেজ সিআরবি আইসি যেখানে আছে, সিআরবি আইসি T5 নাম্বার যে বল আছে ওইখান থেকে এই ভোল্টেজ আউটপুট হয়ে থাকে এটা। তো দেখি একবার নেক্সট এটা, এবং এই ভোল্টেজটা হয়ে থাকে শুধু ক্রিস্টালের জন্য। তো এখান থেকে যে আমাদের এটা MT6357 সিআরবি, এবং এই আইসির T5 নাম্বার যে বল আছে এখানে। তো এই যে সার্কিট আছে এখানে একবার এটা বানায় নিই। তো এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি, এটা পিএমআইসি আমাদের। কালকে ট্রিগারিং পর্যন্ত দেখছিলাম আমরা যে কিভাবে ট্রিগার করে পাওয়ার আইসি, কতটুকু দেখছিলাম। ততটুকু দেখার পরে আজকে হচ্ছে ক্রিস্টাল যে আছে ক্রিস্টাল দেখবো। তো এখান থেকে যে পাওয়ার আইসি নাম্বার আছে এই নাম্বার হচ্ছে আমাদের MT6357 CRB আইসি, সিআরবি আইসি এটা। তো এই সিআরবি আইসি থেকে যে T5 নাম্বার যে বল আছে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ লাইন। এখান থেকে ভোল্টেজ আউটপুট হবে T5 নাম্বার বল থেকে। তো এখানে লিখবো T5, এখানে লিখবো এটা হচ্ছে বল নাম্বার হচ্ছে T5 নাম্বার বল, আর ভোল্টেজ যে নাম আছে এটা এখানে শুধু পেস্ট করে দেবো পাওয়ার আছে ভিতরে এটা। এখান থেকে ভোল্টেজ আউটপুট হবে T5 নাম্বার বল থেকে। তো এখান থেকে আউটপুট হওয়ার পরে এই ভোল্টেজটি আবার EICর T7 নাম্বার যে বল আছে, R7 নাম্বার যে বল আছে এখানে। তো আমি দেখাই। তো এখান থেকে করবো এটা নেক্সট করলে এটা R7 নাম্বার যে বল আছে এখানে ইনপুট হবে। এখান থেকে এখানে রেজিস্টার আছে 0 রেজিস্টার, তারপরে এখান থেকে ডাইরেক্টলি আমার যে R7 নাম্বার যে বল আছে এখানে ইনপুট হবে। তো এতটুকু যে সার্কিট আছে এটাকে বানাই নিই। তো এখান থেকে আমাদের R7 যে বল আছে R7 বলের মধ্যে ইনপুট হবে। মা দিকে আছে একটা রেজিস্টার আছে 0 রেজিস্টার। তো এটা হচ্ছে আমাদের রেজিস্টার এতটুকুর মধ্যে। ক্রিস্টাল যদি ফল্ট হয়ে যায় তাহলে কিন্তু ওনার যে পাওয়ার কি আছে পাওয়ার কি কিন্তু কাজ করা বন্ধ হয়ে যাবে, কারণ পাওয়ার যে আইসি আছে পাওয়ার আইসি টোটালি বন্ধ হয়ে যাবে।
তো কি কোথা থেকে কাজ করবে? পাওয়ার কি কোনো কাজই করবে না। পাওয়ার কিতে ভোল্টেজ আসবে ঠিকই, কিন্তু পাওয়ার কি নট ওয়ার্কিং থাকবে। এটা হচ্ছে রেজিস্টার আমাদের, এটা হচ্ছে আমাদের 0 ohms রেজিস্টার। তো এখানে হচ্ছে আর রেজিস্টার, এবং এটা ভ্যালু হচ্ছে 0 মানে 0 ohms রেজিস্টার। এটা বল নাম্বার হচ্ছে R7 নাম্বার বল, R7 এবং এই আইসির ভিতরে লেখা আছে কি, এই আইসির এখানে লেখা আছে AIVDD 18 মানে 1.8 AI WAX ADC মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের জন্য এই ভোল্টেজ এখানে ইনপুট হচ্ছে R7 নাম্বার বলের মধ্যে। তো এখান থেকে এখানে এটা করে দেবো পেস্ট এখানে। তো হ্যাঁ একই রকম, একই রকম। তো এখানে যে আছে এই ভোল্টেজ এখানে ইনপুট হবে, এবং এখান থেকে এই যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ কোথা থেকে আউটপুট হচ্ছে, কোথা থেকে এই ভোল্টেজ আউটপুট হচ্ছে এখান থেকে T5 নাম্বার বল থেকে। আমি এখানে মার্ক করে যাচ্ছি, এখান থেকে ভোল্টেজ আউটপুট হচ্ছে, এবং একটা রেজিস্টার দিয়ে এই আইসির মধ্যে এখানে ইনপুট হয়েছে। আবার এই ভোল্টেজটি আমাদের যে ক্রিস্টাল আছে ক্রিস্টালের মধ্যে যাবে। তো এখান থেকে দেখেন, এই যে এখান থেকে এটা হচ্ছে রেজিস্টার, এখান থেকে কোথায় আসছে, এটা এখান থেকে ঘুরে আমাদের এখানে লেখা আছে AIVDD ADC, এবং একটা 100 কে রেজিস্টার দিয়ে ডাইরেক্ট কোথায় গেছে, এটা ক্রিস্টাল যে আছে ক্রিস্টালের মধ্যে। তো ফার্স্টে এখানে একটা ক্রিস্টাল বানিয়ে নেব, এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল, এটা হচ্ছে ক্রিস্টাল আমাদের। তো ক্রিস্টালের 4টা পয়েন্ট হয়ে থাকে। তো এখান থেকে এটা হচ্ছে একটা, এবং এটা হচ্ছে আর একটা, আর এখান থেকে আর একটা। তো এটা হচ্ছে এখানে ক্রিস্টাল, এটা আর ক্রিস্টালের ব্যাকার যে আছে এখানে লিখে দেবো ক্রিস্টাল। তো ক্রিস্টাল লেখার প্রয়োজন নেই, এখানে ভিতরে ভিতরে কোনো একটা কাজের জন্য রেখে দেবো। এটা এখানে লাগবে হচ্ছে 26 মেগাহার্জের ক্রিস্টাল, 26 MHz ক্রিস্টাল। আমাদের ফোনে যে 5G সেট আছে সেখানে তো আর বেশি থাকে, আপনার 38 আরো বেশি থাকে, আপনার 65 এরকম থাকে এর মধ্যে মেগাহার্জ ক্রিস্টাল হয়ে থাকে। বেশিরভাগ 26 মেগাহার্জ 38 মেগাহার্জ আছে, যেগুলি বেশিরভাগ ইউজ হয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল। তো ক্রিস্টালের এখানে যে আছে এখান থেকে এই ভোল্টেজ, মানে এখান থেকে এই ভোল্টেজ আবার এই যে আইসি যে ক্রিস্টাল আছে ক্রিস্টালে এখানে ইনপুট হবে এখানে এটা। তো যে এখানে ইনপুট হয়েছে এটা হচ্ছে ক্রিস্টালের কত নাম্বার পিন, এটা 4 নাম্বার পিন, এটা ক্রিস্টালের 4 নাম্বার, এটা 4 নাম্বার পিন। এবং এখানে কি আছে, একটা রেজিস্টার আছে এখানে, কিন্তু কোথায় আছে রেজিস্টার, এই যে রেজিস্টার আছে এখানে 100 কিলো ohms। তো এখানে কি করবো, এই যে রেজিস্টার আছে এই রেজিস্টার এখানে কানেক্ট করে দেবো এখান থেকে।
এটা হচ্ছে আমাদের রেজিস্টার, এবং এই রেজিস্টার হচ্ছে আমাদের 100 কিলো ওহমস। এটা হচ্ছে আর, এবং এটা ভ্যালু হচ্ছে 100 কিলো ওহমস, এটা রেজিস্টার। এবং এখান থেকে আবার এই যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির মধ্যে কিন্তু ইনপুট করা আছে এখানে পাওয়ার আইসির। এখান থেকে এই লাইন, আবার যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসি কিন্তু এখানে কানেক্ট আছে। আমি দেখাচ্ছি এটা কোথায় কানেক্ট আছে। তো এটা এখান থেকে কোথায় হয়েছে, যে রেজিস্টার আছে এটা হচ্ছে মানে এই রেজিস্টার এটা, এবং এই যে লাইন আছে এখান থেকে, তাই না, বলে যেটা কানেক্ট হয়েছে এখান থেকে আবার এখানে লেখা আছে কি EIUX EIDC ভিন, এবং এই আইসির মধ্যে আবার ইনপুট হচ্ছে পাওয়ার যে আইসি আছে ওই আইসির মধ্যে। এখান থেকে এই যে এখানে কি লেখা আছে, T7 EIUX EIDC ভিন লেখা আছে। তো এই যে লাইন আছে এটা হচ্ছে কি আমাদের T7 নাম্বার বল, এটা T7। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের T7 নাম্বার বল, এটা হচ্ছে T7 নাম্বার বল। এবং এখানে লেখা আছে EIUX EIDC ভিন। তো এখানে ভোল্টেজ যে আছে ভোল্টেজটা চেঞ্জ করবে, এখানে অ্যানালগ টু ডিজিটাল যে ভোল্টেজ হবে সেই ভোল্টেজটা এখানে ইনপুট হবে এসে এটা বলতে। এটা হচ্ছে আমার সেই পিন। তারপরে এখানে এই যে পিন আছে কোথায় আছে 1 নাম্বার, 4 নাম্বার নিচেটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের ক্লক ইনপুট। তো 1 নাম্বার পিন হবে এটা হচ্ছে 1 নাম্বার পিন। এখান থেকে এই যে আইসি আছে এই আইসির মধ্যে কানেক্ট আছে M1 আর হচ্ছে N1 নাম্বার বলের মধ্যে। এখান থেকে এখানে আছে কানেক্টেড। আর এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে XTL1 লেখা আছে। তো এখান থেকে এই আইসির মধ্যে লিখে দেবো, এখানে এটা পেস্ট করে দেবো। এটা হচ্ছে আমাদের XTL1, এটা হচ্ছে ক্লক ইনপুট। তারপরে এই যে লাইন আছে এই লাইন থেকে কোথায় গেছে পাওয়ার আছে M1 নাম্বার বলের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের M1 নাম্বার বল, এটা হচ্ছে M1 নাম্বার বল। এখানে 0.91 ভোল্টেজ এরকম পাওয়া যাবে এখানে, যে XTL1 যা আছে ওইটার মধ্যে এরকম পাবো। T7 যা আছে এখানে যে ভোল্টেজ চেক করি তাহলে এখানে ভোল্টেজ ডিভাইড হবে 0.9 0.5 এরকম ভোল্টেজ পাবে এখানে, কারণ ভিতরে এর মধ্যে একটা থার্মিস্টার আছে। আমি এখন ড্রয়িং করে দেবো এটা থার্মিস্টার, পরে ডিভাইড করে দেখেন যে কত হয়ে থাকে। তো এখান থেকে এটা যে পিন আছে এখানে 2 নাম্বার যা আছে 2 নাম্বার হচ্ছে গ্রাউন্ড, এখানে GND, এবং গ্রাউন্ডও আইসির মাধ্যমে গ্রাউন্ড হয়েছে এটা। তো এখান থেকে এটা হচ্ছে GND পিন। এটা আগে ফার্স্টে এখানে গ্রাউন্ড করব, এটাকে এরকম ভাবে গ্রাউন্ড, এবং এখান থেকে আবার যে পাওয়ার আইসি আছে পাওয়ার আইসির মধ্যে কানেক্ট হবে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার পিন এটা। আর 3 নাম্বার যে পিন আছে, তো 3 নাম্বার হচ্ছে ক্লক আউট পিন। তো এখান থেকে ক্লক আউটপুট নেবে। তো এখান থেকে এইটা এখান থেকে ডাইরেক্টলি আমাদের এই আইসি আছে ওই আইসির মধ্যে এটা ইনপুট হবে। তো এখানে যা আছে এখানে লেখা থাকবে কি
এখানে লেখা আছে ABSS, এই গ্রাউন্ড আছে, এটা গ্রাউন্ড। এবং এটা বল নাম্বার যদি দেখি, এটা হচ্ছে আমাদের P7 নাম্বার বল, এটা হচ্ছে আমাদের P7 নাম্বার বল। এটা এখান থেকে এটা এখানে করে দেবো পেস্ট। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড বল, এবং এটা বল নাম্বার হচ্ছে P7 নাম্বার বল, P7। কোনটা? এটা গ্রাউন্ডের মধ্যে কোনো ভোল্টেজ থাকে কি? গ্রাউন্ডে কোনো ভোল্টেজ না, এটা গ্রাউন্ড, এটা নেগেটিভ গ্রাউন্ড। এটা না, এটা হচ্ছে BSS লেখা আছে, BSS মানে হচ্ছে গ্রাউন্ড নেগেটিভ। এটা নেগেটিভ লেখা আছে, মানে সাপ্লাই পজিটিভ সাপ্লাই আছে, পজিটিভ। এটা 1.8 এর, এটা 1.8 পজিটিভ সাপ্লাই। এই পজিটিভ গ্রাউন্ড হচ্ছে এটা। এই জন্য এখানে লেখা আছে কি BSS 18 UX ADC, এটা হচ্ছে গ্রাউন্ড পিন। তারপরে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে XTL2, এটা হচ্ছে 2 পিন। তো এখান থেকে এটা ICর ভিতরে এখানটা পেস্ট করে দিব, এবং এটা হচ্ছে N1 নাম্বার বল, N1। তো এটা হচ্ছে আমাদের ক্লক ইনপুট আর আউটপুট, এই দুইটা হচ্ছে, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ক্লক আউটপুট। আর এটা বল নাম্বার যা আছে মানে পিন নাম্বার, ক্রিস্টালের 3 নাম্বার পিন। এবং সাইন নাম্বার আর 2 নাম্বার মানে সাপ্লাই লাইন আছে UX ADC ভিন যা আছে, সাইন নাম্বার আর 2 নাম্বারের মাঝে কি আছে? মিস্টার আছে, থার্মাল রেজিস্টার। তো এই রেজিস্টার যা আছে, এই রেজিস্টার ঠিক এইভাবে কানেক্ট হবে এখানে, এরকম ভাবে এখানে হবে যে থার্মিস্টার। তো এখানে থার্মিস্টার লাগাই দিচ্ছি। আপনারা দেখেন খুললা দেখবেন যে পিছনে যে আছে মানে ক্রিস্টালের একটা ছিদ্র থাকে, এবং ছিদ্রের ভিতরে দেখা যায় যে একটা রেজিস্টার আছে, থার্মিস্টার আছে পিছনে। পরে কি আছে এটার মধ্যে? এটা থার্মিস্টার আছে এর মধ্যে। এটা হচ্ছে রেজিস্টার, এবং এই রেজিস্টার কোনো সাধারণ রেজিস্টার না, এটা হচ্ছে আমাদের এনটিসি রেজিস্টার। এটা হচ্ছে এনটিসি। আর ক্রিস্টাল ভিতরে যে থার্মিস্টার থাকে, এটা 100 কিলো ওহম থার্মিস্টার থাকে, 100K। এখান থেকে 100K রেজিস্টার, 100 রেজিস্টার। তো এখন যদি আপনি ডিভাইড করেন, এটা তো R1, ক্রিস্টাল হচ্ছে R2 ভিতরে রেজিস্টার কত? 100K। ক্রিস্টালের ভিতরে রেজিস্টার কত আছে? 100K আছে। তাহলে R1 এবং R2 যদি আপনি ফর্মুলা করেন, তাহলে এখানে কত ভোল্টেজ পাচ্ছেন? এখানে 0.9 ভোল্টেজ। তো এখানে 0.9 আসবে, এবং 0.9 যে আইসি আছে, এই আইসি ওইটা চেঞ্জ করবে। চেঞ্জ করলে আপনার ক্রিস্টাল যা আছে, ক্রিস্টালের সাথে মানে ক্লক যা আছে, ক্লক ইনপুট আউটপুট হবে। আর যদি ভোল্টেজের মধ্যে কোনো ফল্ট হয়ে থাকে, তাহলে আপনার যে মোবাইল আছে, মোবাইল হয়ে যাবে কিসে? ডেড বা ফোন ক্লক চেক করলে, ক্লক যা আছে, ক্লক সিমটম বলতে আপনার যা আছে, আপনি যদি এক পাশে আমি যদি পাওয়ারকে প্রেস করি, তাহলে ক্লক 1 মানে EXTL মানে XTL1 বা XTL2 যা আছে, এর দুইটা থেকে একটার মধ্যে 2 ভোল্টেজ পাবো, 2 ভোল্টেজ পাওয়ারকে প্রেস করার পরে। যদি পাওয়ারকে প্রেস করার পরে 2 ভোল্টেজ পাওয়া যায় একটার মধ্যে, পাওয়ারকে প্রেস করার পরে, তাহলে ক্রিস্টাল ওকে আছে, ক্রিস্টাল ঠিক আছে। পাওয়ারকে প্রেস করলে একটা পয়েন্টের মধ্যে EXTL1 আর বা EXTL2 এই দুইটা থেকে একটার মধ্যে 2 ভোল্টেজ যদি আসে, তাহলে ক্রিস্টাল ওকে কন্ডিশন আছে ম্যাক্সিমাম।
জি জি আমি দেখাচ্ছি এর মধ্যে বোর্ডের মধ্যে দেখাচ্ছি আমি ক্রিস্টাল। জি জি। হুম। কি প্রবলেম কি এটার মধ্যে? তো ঠিক আছে, ঠিক করে দিলাম। এটা পাওয়ার হয়েছে এখানে R7। তো এখান থেকে শপের চিহ্ন করেন। শপের চিহ্ন করলে R7 তো উপরে আছে, 87 R7। তো এখানে ক্লিক করলাম, কোথায় আছে? এখানে আছে। তো এটা যে এই যে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির ভ্যালুতে এখানে দেওয়া আছে, এই যে R7। R7 এর সাথে যে ক্যাপাসিটি আছে, এইটা যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার 1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার 1 ইউএফ। হ্যাঁ দিতে হবে এখানে ক্যাপাসিটার এইটা। কোনখানে ক্যাপাসিটার ভোল্টেজ ক্যাপাসিটি? হ্যাঁ 6.3 ভোল্ট ক্যাপাসিটার। সমস্যা নাই, ভোল্টেজে কোনো সমস্যা নাই, সমস্যা হবে না, শুধু ভ্যারাইটি থাকলে হয়েছে। হ্যাঁ পাশেরটা হচ্ছে ন্যানো ভ্যারাড, এনএফ। এটা এনএফের, এটা ন্যানো ভ্যারাড, 100 ন্যানো ভ্যারাড। 100 অ্যাপ লিখতে হবে, আমার তো 100 অ্যাপের প্রয়োজন, ন্যানো ভ্যারাডের প্রয়োজন ক্যাপাসিটার, এটা লাগবে। হুম হুম হুম। হ্যাঁ ক্যাপাসিটার এখন থাকা জরুরি এগুলি। এইটা হচ্ছে এক্সআইডিসি বি বি T7 হচ্ছে আপনার 100 ন্যানো ফ্যারাড। আর R7 যেটা আছে, R7 আর P7 এর সাথে কানেক্টেড আছে ওইটা, এই ক্যাপাসিটারটা 1 মাইক্রো ফ্যারাডটা। তো এই দুইটাই, এই দুইটাই, এই দুইটা, এই দুইটাই, এই দুইটাই, এই দুইটা, এই দুইটা, এই এই দুইটা, এই দুইটা। তো এখান থেকে দেখি, এই ক্যাপাসিটার না লাগলে সমস্যা নাই, এইটা না লাগলে কোনো সমস্যা নাই, এটা লাগাইতে হবে না। হ্যাঁ এই বাকি দুইটা লাগবে, তাহলে এটা লাগান শুধু 1 মাইক্রো ফ্যারাড, 1 মাইক্রো ফ্যারাড, এটা 1 ইউএফ। এর কারণে হয়ে থাকে, এরকম প্রবলেম এখান থেকে আসে। বলেন। জি প্রবলেম।
হুম হুম রিসেট লাইন থেকে, যে রিসেট লাইন আছে না আমাদের, যে এলসিডি রিসেট আছে, ওইখান থেকে, রিসেট লাইন থেকে। আর এটা কি ল্যাগ আছে না বল আছে? এটা ল্যাগ আছে, কাজ করবে মানে লাইট যা আছে, লাইট আপনার স্লিপ মোডে গেলে লাইট দেখা যাবে না, মানে ঠিক মতো কাজ করবে। বলেন 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 বলেন। হুম, হ্যাঁ গ্রাউন্ডে থাকবে এটা, হ্যাঁ এটা এরকমই থাকবে। বলেন, সময় শর্ট, সময় বন্ধ হয়ে যাবে এটা। হুম, শুধু লোগো আসে নাকি এরকম? জি। হুম হুম হুম, বুঝতে পারছি। এরকম তো না যে ব্যাটারি লাগালে, এখন যখন ব্যাটারি লাগাই তখন এই পিন গ্রাউন্ড হয়ে যাচ্ছে, এরকম তো হচ্ছে না না? ব্যাটারি লাগানোর পরে কুল টেস্টিং করছেন কি? ব্যাটারি লাগিয়ে ব্যাটারি আইডি থার্মাল এগুলির মধ্যে কুল টেস্ট করছেন কি কখনো? এগুলো একবার করে দেখেন। আর আরেকটা কথা আছে, ব্যাটারি যে কানেক্টর আছে, ব্যাটারি কানেক্টর মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় কি, এই যে ব্যাটারি কানেক্টর ধরেন এখানে, ব্যাটারি কানেক্টর, ব্যাটারি কানেক্টর এখানে তো আইডি, ধরেন এটা এটা আইডি পিন, এটা আইডি পিন, দুইটা কিন্তু একসাথে এইভাবে কানেক্ট থাকতে হবে, এভাবে, এভাবে কানেক্ট থাকতে হবে, কিন্তু দুইটা কিন্তু একটার সাথে একটা কিন্তু কানেক্টর থাকে। তো এইভাবে দেখতে হবে কানেক্টর আছে কিনা, এরকম ভাবে। তো এটা দেখা কিন্তু জরুরি। তো রবিউল্লাহ ভাই কি বলতে চাচ্ছিলেন, বলেন। এটা ব্যাটারি আইডি থেকে প্রবলেম, ব্যাটারি আইডি লাইন থেকে এই প্রবলেমটা। এটার মধ্যে ফার্স্টে চেক করবো হচ্ছে ব্যাটারি আইডি লাইনে ভোল্টেজ আসে কিনা, উইদাউট ব্যাটারি, শুধু চার্জার লাগিয়ে দেখুন ভোল্টেজ আসে কিনা এখানে। যদি ভোল্টেজ আসে তারপরে কুল টেস্ট করব, কুল টেস্ট করে দেখবো যে রিডিং ঠিক আছে কিনা কুল টেস্টিং এ এখানে। হুম, ব্যাটারি লাগালে কি আসে, কি আসে ব্যাটারি লাগালে? ফুল টেস্ট করেন, মানে ইয়ে মোডে বিপ্রেঞ্জে রাইখা দেখেন গ্রাউন্ড হয়ে যায় কিনা এলেন, তাহলে তো সমস্যা, তাহলে তো এই জন্যই তো আপনার হয় না। কি 1.8? আপনি ব্যাটারি দেখেন আগে, ব্যাটারি, যে ব্যাটারি আছে ওইটা। না আপনি না, উজ্জ্বল ভাই আপনি ব্যাটারি দেখেন আগে। হ্যাঁ, আপনি আগের যে রেজিস্টার ছিল ওই রেজিস্টার লাগাই দেন, হ্যাঁ, যে 24K ছিল ওইটি লাগাই দেন রেজিস্টার, আগেরটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আপনি রবিউল্লাহ ভাই যেটা আছে, আপনি কাজ করবেন, আপনার হচ্ছে যে ব্যাটারি যে আইডি লাইন আছে সেটার মধ্যে ভাগটা হট টেস্ট করবেন, চার্জার কানেক্ট করে দিয়া। হুম, হ্যাঁ, আসে না?
তাহলে দেখতে হবে এই ভোল্টেজ কোথা থেকে আসতেছে। তো ওয়ান এখানে দুই তিনটা রেজিস্টার আছে, তো সেগুলি দেখেন রেজিস্টারের মানে ভোল্টেজ যে লাইন আছে ওইখান থেকে। এটা সিআরবি আইসি আছে আমি জানি ততটুকু। আর রেজিস্টার লাগাইতে হবে, না 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 রেজিস্টার লাগাইতে হবে রেজিস্টার, উঠাইলে হবে না। সেম। হ্যাঁ, তাহলে রেজিস্টার ভ্যালুগুলি দেখেন, রেজিস্টার ভ্যালু ঠিক আছে না, স্কিমেটিক থেকে দেখে দেখে আর দেখেন রেজিস্টার ভ্যালুগুলি অ্যাকুরেট আছে কিনা। ব্যাটারি চেঞ্জ করে দেখছেন নাকি? দুই তিনটা পয়েন্ট দেখছেন নাকি ব্যাটারি লাগিয়ে? আচ্ছা আচ্ছা, তাহলে এগুলি দেখেন, তাহলে হয়ে যাবে। আর আপনি উজ্জ্বল ভাই, আপনি ফার্স্ট হয়েছে ব্যাটারি, আপনার ব্যাটারি যে আছে ব্যাটারি থেকে প্রবলেম আছে। কে জানে আপনি যে ব্যাটারি দেখান নাই। এই ব্যাটারির ভিতরে যে রেজিস্টার আছে, আইডি লাইনের যে রেজিস্টার আছে, এটা তো চেক করতে পারবে না, কারণ এটা গ্রাউন্ড হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। আরো সিস্টেম আছে ব্যাটারি চেঞ্জ করা, আর সিস্টেম করা যায়। তো থাক, সেগুলি পরে আমি শিখাই দেবো যে কিভাবে করতে হয় এগুলি। মনে করেন আপনার যে আইডি লাইনটা দিয়ে লাইন শর্ট হয়ে যায় ব্যাটারি কানেক্ট করলে, ওই লাইনটা ডিসকানেক্ট করে দিয়ে আমি যে ব্যাটারির ভিতরে যে রেজিস্টার আছে ওই রেজিস্টার দিয়ে আমি এখানে কানেক্ট করে দিই প্যারালালে, তাহলে প্রবলেম আপনার ব্যাটারি ছাড়াই সলভ হয়ে যাবে, ব্যাটারি চেঞ্জও করতে হবে না। রেজিস্টারটা ব্যাটারি আইডি লাইনের সাথে, আইডি লাইন যে আছে ওইখানে। হ্যাঁ, যেটা গ্রাউন্ড হয়ে যায় ওইটাই। কোনটা গ্রাউন্ড হয় কোনটা? দুই ব্যাটারি গ্রাউন্ড হয়ে যায়, তাহলে তো সমস্যা। তাহলে আপনার ব্যাটারি যে আছে ব্যাটারি আগে চেঞ্জ করেন, তো ব্যাটারি থেকে পেলাম, এটা চেঞ্জই করতে হবে এটা। না। হুম।